আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে। প্রাথমিক শিক্ষায় এবার সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। 2025-এর শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে এবার সেমিস্টার ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে গেল প্রাথমিকে পরীক্ষা পদ্ধতিতে ঘটে গেল বড় সড় পরিবর্তন, যা আগে কখনো ঘটেনি। বর্তমানে চালু থাকা টার্মিনাল পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে এবার চালু হয়ে গেল প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি। গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি জানিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে যে এবার থেকে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বছরে দুবার পরীক্ষা হতে যাচ্ছে প্রাথমিক। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 2023 সালে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সেমিস্টার চালু হয়েছিল, 2024-এ এসে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছিল। এবার ভাবতে পারা যায়নি যে প্রাথমিকে সেমিস্টার চালু হবে। প্রাথমিকে চালু হয়ে গেল সেমিস্টার পদ্ধতি, যেখানে বছরে দুবার পরীক্ষা হবে। তো বছরে কোন দুবার পরীক্ষা হবে, অর্থাৎ কোন কোন সময় থেকে সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থাকছে, এবং বর্তমান সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে কি না, বর্তমান সিলেবাস কি একই থাকছে, এই সমস্ত ডিটেলস আপডেট, কোন কোন শ্রেণীতে বছরে কত ঘন্টা করে কাটাতে হবে, অর্থাৎ কত ঘন্টা করে সেই ক্লাসে থাকতে হবে, তারও বিস্তারিত আপডেট তুলে ধরবো আজকের ভিডিওতে। এবং এই যে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেল, এই সেমিস্টারের নাম দেওয়া হয়েছে ক্রেডিট সেমিস্টার সিস্টেম। তো চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে ব্যাপারে কি বলা হয়েছে এবং প্রাথমিকে যে সেমিস্টার চালু হলো সেই সম্পর্কে বিস্তারিত আপডেট চলুন দেখে নিই। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। জানুয়ারি থেকে জুন প্রথম সেমিস্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার। এনসিইআরটি এবং রাজ্যের শিক্ষানীতি নিয়ে নতুন পাঠ্যক্রম প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্নপত্র এবার তৈরি করবে বোর্ড। দুটি সেমিস্টার নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। পুরনো সিলেবাসেই আপাতত চালু হয়ে যাচ্ছে নয়া এই সেমিস্টার ব্যবস্থা। দেখুন কি বলা হয়েছে যে বছরে একবার নয়, এবার থেকে একই ক্লাসে দুবার পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষায় বড়সড় রদবদলের কথা ঘোষণা করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে। আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। জাতীয় শিক্ষানীতির উপর ভিত্তি করে এনসিইআরটি একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যেখানে গৌতম পাল জানিয়েছেন যে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন পলিসি আছে। প্রাথমিকে ক্রেডিট ফ্রেমওয়ার্ক আনা হবে না। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে 800 ঘন্টা অতিক্রান্ত করতে হবে। 800 ঘন্টা থাকতে হবে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে থাকতে হবে 1000 ঘন্টা।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সিঙ্গেল সেমিস্টারে থাকতে হবে 376 ঘন্টা করে, দ্বিতীয় থেকে পঞ্চম সিঙ্গেল সেমিস্টারে থাকতে হবে 460 ঘন্টা কাটাতে হবে। লিখিত পরীক্ষা হবে 60 ঘন্টার। একটা পেপারেই গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে। পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্র হবে পরীক্ষা। মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতা হবে তখন এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলে জানানো হচ্ছে। দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিন্তু এখন থেকেই এই পদ্ধতি চালু হয়ে গেল, প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি। আর তা না হলে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার স্টুডেন্টরা পিছিয়ে পড়বে, যে কারণের জন্য এই সিদ্ধান্ত। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি, জানালেন গৌতম পাল, পর্ষদের সভাপতি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।